সবাইকে স্বাগত। বাংলা পাঠ নিবেদন করছে বিসিএস এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সন্ধি। এই সন্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যঞ্জন সন্ধি। আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে ব্যঞ্জন সন্ধির অসংখ্য নিয়মের সমাহার দেখাবো না। একজন প্রতিযোগী শিক্ষার্থী কিভাবে শব্দ দেখেই ব্যঞ্জন সন্ধি চিনতে পারে, একই সাথে শব্দ দেখেই শব্দের মধ্যে সিমটম বা বৈশিষ্ট্য দেখেই আমরা কি করে সন্ধি বিচ্ছেদ করতে পারি, সে বিষয়টি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা ব্যঞ্জন সন্ধির কৌশলের ক্ষেত্রে 4 থেকে 5টি কৌশল আমরা অনুসরণ করে থাকি। এর মধ্যে আমরা প্রথমেই যেটি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে আমাদের এই যে কয়েকটি শব্দ দলে, ডজন, চিতা, এই কয়েকটি শব্দ একটু মনে রাখতে হবে, কিছুটা বাক্য আকারে বলার চেষ্টা করা। দলে, ডজন, চিতা। দলে চিতা বাঘের মতো তো সবাই থাকে না, সবাই তো আর 10 নম্বর জার্সি পরে না, তাই না? তো দলে ডজন ডজন চিতা আছে আমাদের দলে, মানে সবাই ভালো খেলোয়াড়। এই জন্য আমরা কি মনে রাখবো? দলে, ডজন, চিতা। এই 3টি শব্দ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা একটি বিষয় খুব পরিষ্কার হতে পারবো, সেটি হচ্ছে যদি কোনো শব্দের মাঝখানে এই বর্ণগুলো দ, ল, ড, বর্গীয় জ, দন্ত ন, চ, ত, এই বর্ণগুলো যদি থাকে তাহলে আমরা জানি যে এই বর্ণ থাকার কারণে শব্দের মাঝখানে এই সিমটমগুলো থাকলে তাহলে সেই সিমটমের পরিবর্তে, সেটির পরিবর্তে খণ্ড ত দিতে হবে, অর্থাৎ প্লাসের আগে, সন্ধি বিচ্ছেদের প্লাসের আগে আমরা খণ্ড ত ব্যবহার করব। এখন এই বর্ণগুলো কখনো কখনো আমরা দেখেছি যে যেমন দ, দ বর্ণ শব্দের মাঝখানে 4টি ফেজে থাকতে পারে, মানে 4 ধরনের হতে পারে। সেটি শুধু দ, দয়ের নিচে দ, দয়ের নিচে ব ফলা, দয়ের নিচে ধ। এখন এই 4টি বৈশিষ্ট্যেই শব্দের মাঝে থাকতে পারে। যদি থাকে আমরা বুঝে নিতে পারবো এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। সেই সাথে আমরা ভাঙার সময় সেই দ এর পরিবর্তে আমরা প্লাসের আগে সবসময়ই খণ্ড ত ব্যবহার করব এবং যা আছে প্লাসের পরে তাই রেখে দিব। আমরা কয়েকটি উদাহরণ দেখতে পারি। যেমন আমরা যদি বলি জগদীশ্বর, জগদীশ্বর, আমরা যদি বলি জগদীশ্বর, আমরা যদি বলি সদানন্দ, সদানন্দ, আমরা যদি বলি তদন্ত, আমরা যদি বলি উদ্ঘাটন, উদ্ঘাটন, আমরা যদি বলি তদ্রূপ, আমরা যদি বলি তদ্রূপ, আমরা যদি বলি উদ্যম, উদ্যম। আমরা কয়েকটি উদাহরণ দেখানোর চেষ্টা করছি, খুব বেশি উদাহরণে যাচ্ছি না। জগদীশ্বর আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝখানে দ রয়েছে, সুতরাং এই দ থাকার কারণে আমরা প্লাসের আগে কি নিব? খণ্ড ত নিব এবং যা আছে তাই। তাহলে কি জ, বর্গীয় জ, গ নিয়ে নিলাম। আর আমরা দেখতে পাচ্ছি যে বাকি রয়েছে কি? দীর্ঘই, তাহলে দীর্ঘই সরাসরি পূর্ণরূপ দিলাম দীর্ঘই, আর বাকি যা আছে স্বর, তালু সয় ব ফলা র, তাহলে জগৎ যোগ ঈশ্বর। এটি হচ্ছে জগদীশ্বরের সঠিক বা ঠিক সন্ধি বিচ্ছেদ। আমরা যদি সদানন্দকে ভাঙি তাহলে আমরা প্লাস চিহ্ন দিই, প্রথমে আমরা দ পাচ্ছি, দ এর কারণে খণ্ড ত নিচ্ছি আর দন্ত সই রেখে দিচ্ছি। তারপরে বাকি রয়েছে কি? এই যে আ, আকার রয়েছে, সুতরাং সেটিকে পূর্ণরূপ দিয়ে দিলাম আমরা আ, আর নন্দ, আ নন্দ, সুতরাং সৎ যোগ আনন্দ ইকুয়াল টু সদানন্দ। আমরা যদি তদন্তকে ব্যাখ্যা দিই তাহলে প্লাস চিহ্ন দিয়ে আগে দ এর কারণে আমরা কি দিব? খণ্ড ত দিলাম আর তই থেকে গেল, তাহলে তৎ, আর বাকি রয়ে গেল কি? অন্ত, নয় ত। এখন আমরা জানি যে আমি সবসময় বলি সেটি যদি শুধু নয় তয় থাকে তাহলে অবশ্যই তার পূর্বে একটি অতিরিক্ত অ আনতে হবে আমাদের, তাহলে তৎ যোগ অন্ত, তদন্ত। এরপরে আমরা যদি উদ্ঘাটন, আমরা প্লাস চিহ্ন দিয়ে আগে দ এর কারণে, আমরা দ এর কারণে প্রথমে খণ্ড ত নিলাম, তারপরে হচ্ছে উ নিলাম, তাহলে উত হয়ে গেল। আর পরে কি রয়ে গেল? ঘাটন রয়ে গেল, ঘাটনই রেখে দিলাম আমরা, উত যোগ ঘাটন ইকুয়াল টু উদ্ঘাটন। সো এভাবে আমরা তদ্রূপ, উদ্যম এগুলোও ব্যাখ্যা করতে পারি।
তাহলে আমরা দেখতে পেলাম যে যদি শুধু দ থাকে শব্দের মাঝখানে, তাহলে আমরা দকে তুলে দিয়ে তার পরিবর্তে প্লাসের আগে একটি খণ্ডত ব্যবহার করব। এরপরে আমরা যদি ডাবল দ থাকে, তাহলে যেমন কয়েকটা উদাহরণ আমরা দেখাতে পারি, উদ্দিন, উদ্দিন অথবা উদ্দীপন। আমরা এই দুটো উদ্দীপন, আমরা দুটো উদাহরণ যদি ব্যাখ্যা দিই, তাহলে উদ্দিন আমরা দেখতে পাচ্ছি ডাবল দ আছে, তাহলে প্লাস চিহ্ন দিলাম, একটা দকে আমরা খণ্ডত বানিয়ে দিলাম আর উই নিয়ে নিলাম, তাহলে উদ। তারপরে আরেকটা দ কিন্তু রয়ে গেছে, সেই দ দীর্ঘই দন্ত ন, দিন, তাহলে উদ যোগ দিন ইকুয়াল টু উদ্দিন। আমরা যদি বলি উদ্দীপন, তাহলে আগে প্রথমে প্লাস চিহ্ন দিলাম, তারপরে ডাবল দ, একটা দ খণ্ডত বানিয়ে দিলাম আর রস্য উটা আমরা যা আছে তাই রেখে দিলাম উত। আর যেহেতু একটি দ আমরা খণ্ডত দিয়েছি, আরেকটি দ রয়ে গেছে কিন্তু, সেই দ দিয়ে দিলাম আর দীর্ঘই পদ অন্তর্ন দীপন, তাহলে উত যোগ দীপন ইকুয়াল টু উদ্দীপন। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডাবল দ থাকলে একটি দকে আমরা প্লাসের আগে খণ্ডত বানিয়ে দিব। এরপরে আমরা যদি দয় ব ফলার উদাহরণ দিই, তাহলে আমরা দেখতে পারবো, আমরা কয়েকটা উদাহরণ দিই। উদ্বেল, আমরা যদি বলি যে উদ্বেল, আমরা যদি বলি জগবন্ধু, জগৎবন্ধু, আমরা যদি বলি যে উদ্বন্ধন, 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 আমরা যদি বলি উদ্বন্ধন, আমরা তিনটা উদাহরণই ব্যাখ্যা দিতে পারি। উদ্বেলকে আমরা যদি বলি, তাহলে আমরা আগে প্লাস চিহ্ন দিচ্ছি, দয় ব ফলা আছে, তাই না? সুতরাং দয়ের কারণে একটা খণ্ডত নিলাম আর রস্য উই নিয়ে নিলাম, তাহলে এটা নিয়ে নিলাম আর দয়ের পরিবর্তে খণ্ডত নিলাম, তাহলে বেঁচে থাকলো কি, একটা একার রয়ে গেছে, ব রয়ে গেছে আর ল রয়ে গেছে, তার মানে আমরা হচ্ছে ব একার ল বেল, তাহলে উৎ যোগ বেল ইকুয়াল টু উদ্বেল। আমরা যদি বলি জগৎবন্ধু বা জগবন্ধু, আমরা যদি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দয় ব ফলা আছে, সুতরাং প্লাসের আগে দয়ের কারণে একটা খণ্ডত নিলাম আর বর্গীয় জগ নিয়ে নিলাম, বর্গীয় জগ, তাহলে জগৎ হয়ে গেল শব্দটা। তারপরে বাকি রয়ে গেল কি, ব আর নয় ধৈরস্য, তাহলে ব দন্ত নয় ধৈরস্য বন্ধু, তার মানে জগৎ যোগ বন্ধু ইকুয়াল টু জগবন্ধু বা জগৎবন্ধু। আমরা যদি উদ্বন্ধন বলি, আমরা তাহলে দয় ব ফলা এর কারণে আমরা দয়ের কারণে খণ্ডত নিলাম আর রস্য উ, তাহলে উ আর দ আমরা নিয়ে নিয়েছি কিন্তু, তারপরে আর বাকি থাকলো কি, বন্ধন, তাহলে ব নয় ধয় দন্ত ন বন্ধন, তাহলে উদ্বন্ধন। সো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে দ থাকলে বা দয় ব ফলা থাকলে অথবা দয় দ থাকলে, সেই ক্ষেত্রে আমরা সেই জায়গায় দয়ের কারণে একটি খণ্ডত নিচ্ছি। আবার যদি আমরা দয় ধয়ের উদাহরণ দেখি, আমরা যদি বলি উদ্ধৃতি, উদ্ধৃতি, আমরা যদি বলি উদ্ধার, আমরা যদি বলি উদ্ধার, আমরা যদি বলি উদ্ধত, আমরা যদি বলি তদ্ধিত, অনেক উদাহরণ দেওয়া যাবে, আমরা কয়েকটা উদাহরণই প্র্যাকটিস করি। তাহলে উদ্ধার, উদ্ধত, তদ্ধিত, তারপরে হচ্ছে উদ্ধৃতি, এই শব্দগুলোকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আমরা দেখতে পাবো আগে প্লাস চিহ্ন নিচ্ছি, এই দয় ধয় রয়েছে শব্দের মাঝখানে, প্রত্যেকটি দয় ধয় রয়ে গেছে, সুতরাং দয়ের কারণে একটি খণ্ডত নিলাম, তারপরে রস্য উ নিয়ে নিলাম, তাহলে উত, আর বাকি থাকলো কি, ধৈরিকার তৈরসী, তাই না? আমরা দেখতে পাচ্ছি ধৈরিকার তৈরসী, উদ্ধৃতি। বাট একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যেখানেই দয় ধয় থাকবে সাধারণত সেখানে প্লাসের পরে হ হয়ে থাকে, এটা একটা নিয়ম আছে আমাদের, আমরা ওই নিয়মের দিকে যেতে চাচ্ছি না। তো সবসময় দয় ধয় থাকা মানে সাধারণত একটা জায়গা ব্যতীত একটা শব্দ আছে, এটার ব্যতিক্রম আছে, বাট বাকি সকল ক্ষেত্রে দয় ধয় থাকা মানে প্লাসের পরে হ হবে, সুতরাং এই ধ না রেখে আমরা এখানে হ দিয়ে দিলাম, তাহলে উৎ যোগ হৃতি ইকুয়াল টু উদ্ধৃতি। এরপরে আমরা যদি বলি যে উদ্ধার, তাহলে প্লাস চিহ্ন দিলাম, তারপরে দয় ধ আছে, সুতরাং আমরা দয়ের কারণে খণ্ডত নিচ্ছি আর রস্য উ নিচ্ছি, তারপরে যা আছে ধ থাকলে আমরা ধ নিতে হয় না, তাহলে শুধু হ নিলাম আর আকার রয়ে গেছে হার, উৎ যোগ হার উদ্ধার। উদ্ধত, প্লাস নিলাম, আমরা দয়ের কারণে খণ্ডত নিচ্ছি, রস্য উ নিচ্ছি, তারপরে বাকি রইলগুলি ধ আর ত, ধ তো হতে পারে না, তাহলে হ, ধয়ের পরিবর্তে হ যোগ হত, উৎ যোগ হত ইকুয়াল টু উদ্ধত, বা ঠিক তদ্ধিত, তাই তৎ যোগ হিত ইকুয়াল টু তদ্ধিত। সো এভাবে আমরা কিন্তু বিচ্ছেদ করতে পারি। আমার মনে হচ্ছে এভাবে যদি আপনারা করেন, তাহলে আপনাদের সন্ধির যে এই যে ভাঙা, অর্থাৎ শব্দগুলো ভাঙার যে ভয়, মুখস্থের যে ব্যাপার, এই ব্যাপারটি আপনাদের প্রয়োজন হবে না।